না। ও সাবজি, সাবজি, ও সাবজি। কই পুকুর ঘাটে তো কাউকে দেখলাম না। তুই পুকুর ঘাটে গিয়েছিলি? কি রে, কাউকে দেখতে পেলি না? যা বাড়ি যা। মিতেন, এর নাম বেঁচে থাকা। শিয়াল শকুনের লোভের হাত থেকে কেমন করে বেঁচে আছে সে তুমি জানো না। জানো, মনে হয় নিজেকে শেষ করে দিই। না না মিতে না, আমি তো তোমার কথা ভেবে ফিরে এলাম। ভাবছি ছেড়ে দেবো এসব, এখান থেকে অনেক দূরে কোথাও গিয়ে ঘর বাঁধবো। যাবে? যাবে মিতেন আমার সঙ্গে? একদিন তুমিই তো আমাকে ঘর বাঁধার স্বপ্ন দেখিয়েছিলে। জবাব দিচ্ছ না কেন মিতেন? মিতেন, মিতেন বলো না মিতেন, বলো। তুমি সত্যি বলছো মিতেন? মিতেন, তুমি সত্যি বলছো? হ্যাঁ, আবার আমরা বাঁচবো মিতেন। এখান থেকে দূরে কোথাও চলে যাব। মিতেন, মিতেন, তবে আজই এই রাতেই তুমি অশ্বত্থ তলায় গিয়ে দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এসো। আসুন কর্তাবাবু। ওই তো বদন। এই বদন, কি করছিস? বদন, বদন। সুধন্য বাবু, বদন, বদন একটু দেখে দেখে পা ফেলবেন। সারা তাজমহলের মাথায় গেছে বেশ। বদু, বদু কই রে? বদু, এই ওই দেখ। বদু। এই বদু, এইভাবে লাইফ থেকে শেষ করে দিচ্ছিস? তুই ব্যাটার ছেলে, হিম্মতদার মরদ। যারা তোর সব কেড়ে নিল, আচ্ছা তুই এক এক করে জবাব দে বদন। তুই বদলা নে। জবাব বদলা? হ্যাঁ, কিন্তু কিন্তু কি করে? এইভাবে জানোয়ারের মতন বনে বাজারে না ঘুরে তুই আমার ওখানে চল। না, আবার শালা পুলিশ ধরে জেলে পাঠাবে। পুলিশ? পুলিশ কি করবে সে আমি দেখবো এখন। তুই আমার কথা মতো চলবি, কেউ তোর গায়ে হাতটি পর্যন্ত দিতে পারবে না। আয়। তুমি ঠকাবা না তো? হ্যাঁ, সবাই আমার ঠকায়। আমি ঠকাবো? হ্যাঁ, এই বদন, এই দেখ, এই দেখ, এই দেখ। মা মা মা, আমি ঠকাবো? আমি কি কাউকে ঠকাতে পারি? বলছো? বদন, কোনোদিন তোকে আমি ঠকাবো না। আয় আয় আয়। ও মা, মা, ও বাবা, ছেলেটাকে আমি পুরো বশ করে এনেছি বাবা, পুরো বশ করে এনেছি। টুডে অর টুমরো তুমি আমার মনোবাঞ্ছা ফুলফিলমেন্ট করে দাও বাবা। ওমা শোনো না, ওমা হবে। সুধন্য বাবু, মদ দাও, মদ দাও। দেখো
সব ফাঁকা হয়ে গেছে দেখো। আমার জীবনটার মতো সব ফাঁকা হয়ে গেছে। সারা 7 দিন ধরে এখানে পড়ে আছি। 7 দিন। বকটা খেয়ে নিও মা, আমি যাই। তুমি না কথা দিয়েছিলে আমায় ঠকাবে না, এখন কেন ঠকাচ্ছ? ঠিক আছে, আমি আমি চলে যাব। রে হুম। রে বদন, অত খেপে উঠলি কেন? মদ নেই। দাঁড়া, আমি আসছি। দিন নেই রাত নেই, খালি মদ মদ। সব সারা বেঈমান। মা মাগো, রে বধু রে, কি হলো তোর বধু? চলে যাও এখান থেকে, কোন শালা ঠকাতে পারবে না আমায়। বধু রে, তোর কি হলো রে বাপ? মাগো, ছেলেটাকে নিয়ে আর কত খেলা খেলবি তুই মা? দিস ইজ মাই কপাল। আর যদি কুর্চিটাও বেঁচে থাকতো, তোর মতন বুল লাইক ষাঁড়টাকে সে সামলাতে পারতো। শান্ত হ বাপ, শান্ত হ। মদ দেবে কি দেবে না? একটু ধৈর্য নেই। আচ্ছা, তুই আমায় দেখতে পাস না? আমার ধৈর্যটা তুই সব সময় দেখবি আমি কিরকম কুল লাইক, ঠান্ডা বরফ। আহ, আজ বড় ফালতু বকছো তুমি। ফালতু কই মদ কই? বধু, হয় মদ দাও, নয়তো আমি চলে যাচ্ছি। তোকে আর শোধরানো গেল না রে। কেন? কোথায় ভাবলাম যে তোর এত বড় একটা সর্বনাশ করেছে, তুই তার একটা ব্যবস্থা করবি। তা না, দিন রাত মদ দাও মদ দাও। তুমি কার কথা বলছো? তোকে বলে কি আর, তোকে তো বলাও যা, না বলাও তাই। কিন্তু আমি তো চোখ বন্ধ করে থাকতে পারি না। মতিবাবুর একটা ব্যবস্থা আমাকেই করতে হবে। তোর ওই কুর্চির সুন্দর শরীরটার লোভে একদম ঘেরে গিয়েছিল মতিবাবু। সুযোগ পেয়ে অন্ধকারের মধ্যে একদিন ঝাঁপিয়ে পড়লো। তারপর সে নরক কামড়া কামড়ি হাসতা হাসতি ফুলের মতন মেয়েটাকে। মদ খাবি? মদ খাবো মদ খাবো মদ খাবো। খা খা, কত মদ খাবি? খা খা, মানে মদই খা। বাবু, শয়তানের বাচ্চা! মোতি বাবু, আমার কুর্চিকে ফিরিয়ে দে। কুর্চি? কি বলছো তুমি? আমি কুর্চিকে কোথায় পাবো? সে তো ইজ্জত লুটে নিয়ে তুই তাকে খুন করেছিস। না বদন, না না, নিশ্চয় তোমাকে কেউ ভুল বুঝিয়েছে। আমি কিছু জানি না। আমার দেশের বহু ছেলে আছে, আমাকে মেনে না, আমাকে মেনে না। কুর্চিকে ফিরিয়ে দে মতি বাবু, আমার কুর্চিকে ফিরিয়ে দে। কে তুই? কে চাস? আমি বদন সর্দার। ও, তুই চোর বদন? তোকে পুলিশ খুঁজছিল? চুপ! চুপ! ছাড় পথ ছাড়। মরদ, শরম লাগে না? রাত্রিবেলা চুরি করিস আর দিনের বেলায় মেয়ে ছেলের ঘরে লুকোস। চোর! খবরদার! আমাকে চোর বলবি না। আমি চোর নই, আমাকে চোর বানানো হয়েছে। ভালো বলেছিস, চোর বানানো হয়েছে। আচ্ছা, তোকে যদি কেউ ভদ্রলোক বানাতে চায়, বানবি ভদ্রলোক? শরম লাগে না? এত বড় গতর করেছিস, খেতে খেতে পারিস না? না, খেটে খেতে পারি না। খেটে খেতে দেয়নি আমাকে তোদের ওই ভদ্রলোক সুধন রায়। ওই সাধু বাবা? হ্যাঁ, ওই শয়তানটাই সাধু সেজে তোদের সবাইকে বোকা বানিয়ে রেখেছে। আমাকেও রেখেছিল। ওই শয়তানটাই আমাকে চোর, ডাকাত, খুনি সাজিয়েছে। মিথ্যে
মিথ্যে কথা বলে এই শক্ত হাত দুটোকে দিয়ে নিতাইকে মেরে মতি বাবুকে মেরে তোর পথের কাঁটা সরিয়েছে। আর এখন আমার পেছনেই পুলিশ লেলিয়ে দিয়েছে। আজ আমি বনে জঙ্গলে গাছের পাতাকে পুলিশের তাড়া খেয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি। অথচ আমি তো খেটেই খেতে চেয়েছিলাম, মানুষের মতো বাঁচতে চেয়েছিলাম। কোথায় যাচ্ছিস? জানি না। ওখানে গিয়ে বস। আমার মতো একটা খুনের ডাকাতকে বসতে বলছিস? একটু আগে তো দূর দূর করে দাঁড়াচ্ছিল। আমি খুনে ডাকাতকে বসতে বলিনি, বদনকে বসতে বলেছি। কোথায় আছিস? ভয় নেই, পুলিশকে ডাকতে যাচ্ছি না। আমি তো সব জানি। কি জানিস? তোর কিশোরীর কথা, কুর্চির কথা, তোর কথা। কি দেখছিস সাগরে? তোর নাম কি রে? সাহেলি। তোকে তো আগে কখনো দেখিনি এখানে। ওমা, আমরা তো এখানে ছিলাম না। আমি ওর বাপ বিহার মুলুক থেকে এখানে ডামির কাজ করতে এলাম। বাপটা মরে গেল। ডামির ইঞ্জিনিয়ার সাহেব আমাকে তার বাংলোতে কাজে লাগিয়ে দিল। ইঞ্জিনিয়ার সাহেব আর উনকি বিবি আমাকে খুব ভালোবাসে, বিশ্বাস করে। সরকারি ইঞ্জিনিয়ার সাহেব? হ্যাঁ, খুব ভালো আদমি। তুই ড্যামে কাম করবি? কি রে, আমি ইঞ্জিনিয়ার সাহেবকে বলে তোর কামের ধান্দা করিয়ে দিব। করবি? বল না। কিরে, টাকা খাবি না গুলি খাবি? আমায় লাথি মারলে হবে না, বেঁধে ফেলুন তো। আমি কিচ্ছু জানি না স্যার। কতগুলো কালো কালো লোক জোর করে এসে আমার দড়ি দিয়ে বেঁধে কি করলো স্যার, আমি কিচ্ছু বুঝতে পারিনি স্যার। ভগবানের দিব্যি স্যার। তরুণ বাবু, আপনি এই থানায় নতুন এসেছেন। এই ধরনের ডাকাতি এখানে আগেও হয়েছে। জয় মা, জয় মা। মা, মা গো মা। নমস্কার ইঞ্জিনিয়ার সাহেব। নমস্কার। দারোগা বাবু। বলছিলাম যে এইভাবে যদি ডেকাইটি লাইট ডাকাতি এখানে হতে থাকে, তাহলে তার আমরা এখানে বসবাস করতে পারিনি। আপনি নতুন এসেছেন, সিরিয়াসলি এবার একটা ব্যবস্থা করুন। ইনি হচ্ছেন সুধন্য বাবু, সুধন্য রায়। হ্যাঁ স্যার, সামান্য কন্ট্রাক্টর, অল্প জমি জিরেত আছে, আর আছেন আমার এই মা। এসব স্যার নির্ঘাত ওই বদনের কাজ। আপনি দয়া করে ওকে তাড়াতাড়ি অ্যারেস্ট করুন, দেখবেন সব পরিষ্কার হয়ে যাবে। আমরা তো স্যার কার্ড লাইট ভীত হয়ে পড়েছি। আমি যাবো কোন স্যার আপনার ওখানে? আপনার ওখানে গিয়ে আমি সব বলে আসবো, কোন বুঝতে পারবেন তখন আপনি। চলি, হ্যাঁ চলি, হ্যাঁ হ্যাঁ চলি। কি নেপাল ভাই, যাই? হ্যাঁ। বদন? যা, বদন সর্দারের নামে তো একটাই কেস ছিল, আর তো কোনো কেস নেই। তাছাড়া ওর মতো একটা অশিক্ষিতের পক্ষে এত ট্রাক বোমাবাজি, না, আমার কেমন যেন খটকা লাগছে। তরুণ বাবু, সামনেই আমার বাংলো, চলুন ওখানে চা খেতে খেতে কথা হবে। চলুন চলুন। কলোনির সবাই তো বদনের নামে একেবারে সিটিয়ে আছে। মানুষ মারা নাকি ওর কাছে জল ভাত। বাবা, শুনেই গায়ে কাটা দিচ্ছে। কিন্তু একটা খটকা থেকেই যাচ্ছে। হ্যাঁ, আমারও তাই মনে হয়। আচ্ছা সমরদা, ব্যাপারটা এই নয় তো ওই ডাকাতি ফাকাতি সব বদন নামে চাপানো হচ্ছে, যাতে বদনকে সবাই সন্দেহ করে? সেটা আপনি ভালো বলতে পারেন, তবে বোধহয় আপনি ঠিক না সমরদা। আমার মনে হয় একটা অর্গানাইজ দল বদনের নামটা এক্সপ্লয়েট করছে। বৌদি, আজ চলি। আমিও চলি, আমাকে একবার ড্যাম সাইটে যেতে হবে। আচ্ছা। না, আমি যাব না। ওখানে গেলেই ওরা আমাকে পুলিশে ধরিয়ে দেবে, আমি জানি ওদের। গালত।
দুনিয়া সবাই তো একরকম নয়, ওরা খুব ভালো লোক রে, ওদের আমি চিনি। হ্যাঁ রে শৈলী, মাইকের গুলা না? আরে মাইজি, হ্যাঁ, বেড়াতে বেড়াতে চলে এলাম। তুই তো আর আসতে বলবি না কোনোদিন। শরম দিবেন না মাইজি, আপনি আমার কাছে দেবী আছেন। মাইজি, আমি যার কথা বলেছিলাম আপনাকে, সেই সেই বোদন ঘরে আছে। তাই নাকি? ডাক্তার মাইজি, হুম, বোদন, এ বোদন, মাইজি তোকে ডাকছে। এই, মাইজিকে প্রণাম কর। প্রণাম মাসি। তুই কেমন মেয়ে রে, হ্যাঁ? মাঝি বলছিস আর মাঝিকে দাঁড় করিয়ে রেখেছিস। বসুন বসুন মাঝি। থাক থাক। আজই ওকে আপনাদের বাংলোতে নিয়ে যেতাম, দেখুন না মাঝি কিছুতেই যেতে চাইছে না। কি রে বদন, মায়ের কাছে যেতে ভয় পাচ্ছিস? না মা, ভয় পাবো কেন? আমি তো ভালো হতেই চাই, কিন্তু ওরা আমাকে ভালো হতে দেবে না। ওরা? ওরা কারা? ওই পুলিশ আর সুধন্য রায়, ওরা আমাকে পেলে আবার জেলে ঢুকিয়ে দেবে। আমার কথা কেউ শুনবে না। বোকা, পুলিশ তোকে ধরবে কেন? আমি তো আছি, কেউ তোকে ধরবে না। ধরবে না? তুমি সত্যি বলছো? তাহলে আমি তোমার পা ছুঁয়ে দিব্যি করছি, আমি ঠিক ভালো হয়ে যাবো মা, ঠিক। মাঝি, আপনি সত্যি দেবী আছেন।